প্রিয় ভাই, আমার সন্তান, তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, অতএব 16 থেকে নিচে তুমি আমার সন্তান। আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর, আমার তৃতীয় সন্তানের বয়স 9 বছর, আমার চতুর্থ সন্তানের বয়স 4 বছর। অতএব 16 থেকে নিচে যারা আমার সন্তান, তুমি এর চাইতে বড় যারা আরেকটু, তোমরা আবার ছোট ভাই। আমি তোমার বড় ভাই হিসেবে বললাম, আমি তোমার বাপ হিসেবে বললাম। এমন বিবেক, নারী দেখে, চুরি দেখে অশ্লীলতা করে, উলঙ্গ দৃশ্য দেখে দোস্ত বন্ধ করে দিও না। দিন যেন মরে না যায়, দিল যেন মরে না যায়। চাহিদা পূরণ হবে না। মোবাইলের বাড়ি চাহিদা পূরণ করতে পারে না। রাস্তার নর্তকী চাহিদা পূরণ করতে পারে না। ক্ষতি করে, শরীর নষ্ট করে, নাপাক করে, যৌবনের ক্ষমতা নষ্ট করে, যৌন সক্ষমতা নষ্ট করে। হারাম বীর্যপাতে আমি স্পষ্ট বলি, আমার যুবক, আমার সন্তান, হারাম বীর্যপাতে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। স্বামী স্ত্রীর মিলনে মানুষের নিয়ন্ত্রণ থাকে, কারণ ও তো আমার স্ত্রী, বিবাহিত। একদিনে শেষ করলে তো জরুরি না, বুঝেন নাই? কারণ আমি তো জানি আমার বিবি, কিন্তু অসভ্য চরিত্রহীন, ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না, বুঝেন নাই? ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই জন্য সে তার বীর্যপাত, যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বুঝে না, সিস্টেম বুঝে না। এই জন্য কখনো হাত, কখনো নাপাক লজ্জাস্থান, কখনো অস্থির ছবি, কখনো উলঙ্গ দৃশ্য, কোনো বেহায়া নারী, কোনো অসৎ বন্ধুর হারাম সম্পর্ক, কোনো না কোনোভাবে নিজের যৌন চাহিদা নষ্ট করে ফেলে। একদিন অসল, অপদার্থ, অকর্মণ্য একটা দুর্ভাগ্য বদনসিব সন্তান হয়ে দুঃখে দুঃখে মরে। যদি কারো বিশ্বাস না হয়, আমার সাথে চলো। আমার কাছে অনেক ছেলের হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড আছে, অনেক যুবকের সাথে আমার কথা আছে, সম্পর্ক আছে। তোমার কাছে জীবনও কইতো না, ও যে হাফ প্যান্ট তোমাদের কইতো গুনাহরে শেষ করে গেছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, হারাম দৃশ্য দেখতে দেখতে, বাহ্যিকভাবে দেখতে তো মনে হয় চুল আশ্রাইছে, প্যান্ট কিনছে, পাউডার লাগাইছে, কথাবার্তা কইতেছে, হাসতেছে, কিন্তু শারীরিক সক্ষমতা নাই, অচল হয়ে গেছে, অপদার্থ হয়ে গেছে। দুঃখে দুঃখে মরবে, দুঃখে দুঃখে মরছে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বল, আমি তোমার বাপ, তুই আমার সন্তান হয়ে বল। তোমরা বেনামাজি ছেলের এবং মোবাইলে আসক্ত ছেলে, যারা নিয়মিত মোবাইল, বড় মোবাইল ব্যবহার করো, তোমরা এখন দাঁড়াও। আমি একজন ডাক্তার আনি, একজন ইনসাফগার, বিবেক সম্পন্ন একজন ডাক্তার এসে বলুক যে 16 বছরের ছেলের চেহারা এত সাফা ভিতরে থাকার কথা নেই। 18 বছরের কোনো ছেলের চেহারা এত শুকনা, এত দুর্বল হওয়ার কথা না, বুঝেন না? এমনি কথাটা চলেন আমি দেখাই, তোমরা দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আমি আমার বিষয়ের উপরে সারাদিন রাত কাজ করি। এই কিশোর নওজোয়ান মিয়া আমার দিবা নিশির মেহনত, শুধু ওয়াজ করি এটা না, দিবা নিশি মেহনত করি, ফিকির করি আর কি করা যায়। এই জন্য তুমি বলো, চলো আমরা দেখাই। গুনার থেকে পবিত্র, মোবাইলে আসক্ত না, নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কসম। চলো আমরা এমন 100 যুবক, এমন 100 কিশোর, তাকেও এক পাশে দাঁড় করাই, তোমারও এক পাশে দাঁড় করাই। এরম 100 দুই দিকে একজন ডাক্তার এসে চিকিৎসা করুক, দেখুক, উনি বলুক
উনি বলে দিবে ওয়েট। প্রত্যেক ডাক্তার মাফে না, ডাক্তাররা বয়স জিগা, ডাক্তাররা ওয়েট মাফে, ওজন কত বলে। চলো, অনেক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনের পিছনে লেখা আছে কত মাসে কতটুকু ওজন থাকা উচিত, এখান দিয়ে লেখা থাকে বয়সের হারে ওজন কি, নাহলে ওজন মাফে কেন? অধিকাংশ ডাক্তারদের চেম্বারে ঢুকলেই কি আছে, ওয়েট মাফার কি আছে, মেশিন আছে। কেন? কি করতেছো বাপ, কি করছো? দাঁড়াও, তাহলে আমরা দাঁড় করাই তোমাগরে। তোমাদের বাবারা তোমাদেরকে দেখুক, তোমাদের সমাজ তোমাদেরকে দেখুক যে গুনাহ তোমাদের চেহারা কি কালো বানাইছে। বেনামাজি জীবন তোমাদেরকে কি পরিমাণ বিভৎস চেহারা বানাইছে। কারে দেখো আব্বা? মোবাইলে কার ছবি দেখো? তোমার মা? ওই নারী তোমার মা? এই বেহায়া, যাকে দেখো ওই বেহায়া নারী ও তোর মা? একটা অসভ্য যুবক কল্পনা করে না ফরমান, তোর মাকে যদি কেউ এমন দেখে, তোর বোনকে যদি কেউ এমন দেখে, তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে, তোর কন্যাকে যদি এমন কেউ দেখে, তোর ফুফিকে যদি কেউ এমন দেখে, তোর খালাকে যদি কেউ এমন দেখে, আল্লাহর কসম, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, নবীজি, আমি এটা নিজের থেকে বলি নাই, নবী এক যুবককে এটা বলছে। নবীজির জামানায় এক যুবক নবীজির কাছে জিনার বেবিচারের অনুমতি চাইছিল। ইজান লি বিজিনা, হাদিসের সব এই কিতাব আমার গাড়িতে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা এই নামে আমার কাছে একটা কিতাব আছে মোটা, ও কিতাবে আছে। যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার বেবিচারের লজ্জাস্থানের হারাম ব্যবহারের অনুমতি দেন। নবীজি বলছে, যুবক শোনো তো। নবীজি তাকে তখন 5টা কথা বলছে। আফাতুহিব্বুহু লি উম্মিক, আফাতুহিব্বুহু লি ইবনাতিক, আফাতুহিব্বুহু লি উখতিক, আফাতুহিব্বুহু লি আম্মাতিক, আফাতুহিব্বুহু লি খালাতিক। যুবক, তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? আল্লাহর কসম ছেলেরা, ওই যুবক বারবার চিৎকার দিয়া বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, লা 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 লা, না 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 নবী, আমার মায়ের সাথে জিনা করা আমি মেনে নেব না, আমার মেয়ের সাথে না, আমার বোনের সাথে না, আমার খালার সাথে না, আমার ফুফির সাথে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া আখাওয়াতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। এই নাফরমান যুবক, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ, যার উলঙ্গ ছবি দেখছো, সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো খালা, সে তো কারো ফুফি। ওই মানুষটা তো তোকে মেনে নিবে না রে বাপ। তুই কার মা দেখোস? কার মতো চেহারা বানাইছো তুমি? বেনামাজি ছেলেরা দাঁড়াও, দাঁড়া বেটা, দেখি তোদেরকে বেটা। ইনসান এটাকে বলে? মুসলমানের বাচ্চা এমন হয়? মুসলমানের ঘরে জন্ম নিছ? দাঁড়াও, এখন এলে আমি দাঁড় করাই, আমার অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অসতের চেহারা তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার, এই গাদ্দার রে তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো বেয়াদব,
বেনামাজি তো মুতাকাব্বির, বেনামাজি রাজিম, এমন অভিশপ্ত, এমন বিতাড়িত, মূলত যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত। শয়তানকে রাজিম কেন বলে? আল্লাহ যেদিন সেজদা দেয় নাই, কোরআন শরীফ আছে, সেদিনই আল্লাহ তাকে বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, বেরো বাইরে, আজকে থেকে তুই রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই যে এই রাজিম শয়তানকে বলা হয়েছে যেদিন সেজদা দেয় না। আর রাজিম বলে কাকে? শোনো ভাইয়া, তাফসীরের মধ্যে আছে রাজিম মানে হলো ওই ব্যক্তিকে, ওই সত্তাকে বলে রাজিম যাকে মূলত পাথর মেরে মেরে তাড়িয়ে দেওয়া উচিত। আল মাতরুদ, যাকে বিতাড়িত করে দেওয়া উচিত। এই জন্য অর্থটাই রে বলে যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কি চাচ্ছি? এ বিতাড়িত শব্দের আরবি কি? রাজিম, যাকে পাথর মেরে বিতাড়িত করে দেওয়া, এই সমাজচ্যুত করা উচিত। এই জন্য রজম এই তাফসীরে আছে, আমি নিজে পড়ছি। এই জন্য ইসলামী শরীয়তে কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, তার শাস্তি হলো রজম, পাথর মেরে হত্যা করা। কোন মহিলা যদি বিবাহিত, সে যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে জিনা করে, তার শাস্তি হলো তাকে পাথর মেরে মেরে হত্যা করা। এইটাকে বলে রজম। রজম এটাকে কি বলে? এইটা যে শব্দ রাজিম, ওই একই শব্দ। বুঝছেন আব্বা? এটা আল্লাহ পাক ওই দিন বলছে যেদিন সেজদা দেয়নি, যেদিন সে সেজদা দেয়নি, এদিন আল্লাহ তাকে বলছে ফাইন্নাকা রাজিম। এজন্য প্রত্যেক বছর এই সেজদাবিহীন নাফরমান শয়তান মুমিনের, ইমানদারের, এত ঘৃণিত মুমিন প্রতি বছর 8 লাখ টাকা খরচ কইরা, 7 লাখ টাকা খরচ কইরা, জীবনের সম্পদ জমাইয়া, কলিজার সবটুকু ঘৃণা নিয়া হজ্জের সফরে টানা 3 দিন এই অভিশপ্ত শয়তানদের পাথর মারে। ওই যে রাজিম, যে ওদের মূলত কি রাজিম, যে এই জন্য পাথর মারে। এই জন্য মূলত তো বেবিচারী পুরুষ নারী বিবাহিত পরে পাথর মেরে হত্যা করার বিধান শুনি। এবং আল্লাহ বলছে সাবধান, জিনার শাস্তি, বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে 2টা কথা আল্লাহ কঠোরভাবে বলছে কোরআনে। 1 নাম্বার হলো ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, বেবিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া, মায়া, অনুকম্পা না আসে। আহালাত দেখাইও না, আহালাত দেখাইও না, অসভ্য ফুতরে ঠিক করো আগে, এনে ফেক নাই দেখাইও। আল্লাহ নিজে বলছে আমি আরহামুর রাহিমিন, আমি বলছি শাস্তি দিতে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, নবীজি রাহমাতুল্লিল আলামিন কিনা? কথা বলে না কেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মদিনার জমিনে তিনি নিজ অনুমতিতে সাহাবায়ে কেরামের মাধ্যমে ব্যভিচারী পুরুষকে পাথর মারাইয়া হত্যা করাইছেন, ব্যভিচারী নারীকে পাথর মারিয়ে হত্যা করেছেন, মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন, গামেদিয়া গোত্রের একজন নারীকে, ইমরাআতে গামেদিয়াকে পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক ওনার খেলাফত আমলে এই রজম, পাথর মারার শাস্তি কার্যকর করেছেন। ওমরে ফারুক কার্যকর করেছেন, ওসমানের জামানায় কার্যকর করেছেন, আলীর জামানায় আলী কার্যকর করেছেন। তুমি বুঝো আব্বা? আজ যদি ইসলামী খেলাফত থাকতো, আর যদি আল্লাহর জমিনে কালেমার খেলাফত থাকতো, তো তুমি কোনো নারীর দিকে চোখ তুলবা, চোখ খুললা ফেলতো।